নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফানা। আজকে একটা অর্কিড নিয়ে কথা বলবো। এই গাছটার যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের কুঁড়ি নিয়ে আমি 12 দিন একটা ইউটিউব ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে বলা ছিল যে বুনো অর্কিডের কীভাবে যত্ন নেওয়া যায়, কিন্তু আজকে আর বুনো বলবো না। এটা একটা নেটিভ প্রজাতির অর্কিড, কিন্তু এর পার্টিকুলার নামটা হলো ভ্যান্ডা ট্র্যাসিলেটা। এবং এই অর্কিডটা যেটা দেখতে পাচ্ছেন, এটা বিস্তারিতভাবে আমি ওই ভিডিওতে বলে রেখেছি, তাও যারা দেখেননি তাদের জন্য কিছুটা গাছটার বিবৃতি আমি দেব। গাছটা সংগ্রহ করা হয়েছিল বিষ্ণুপুর থেকে। আর যখন সংগ্রহ করা হয়েছিল, ওখানকার লোকজন বলেছিলেন যে এই গাছটি যে সমস্ত গাছে হয়ে থাকে, আম, জাম, কাঁঠাল, তো সেই আম, জাম, কাঁঠাল ফলের গাছের নাকি ফলন কমে যায়। তাও গাছটি আমি মার্চ মাসে নিয়ে এসেছিল আমার মা। তো নিয়ে আসার পরে আমি গাছটিকে আমাদের একটি আম গাছ, নারকেল গাছ এবং গাছের গুঁড়িতে বেঁধে দিই। তো গাছের ফলন যদিও এবছর হয়নি, সেটা যদি অন্য কারণে ঝড় বৃষ্টি হয়েছিল তাই হয়নি, কিন্তু ফুল আমি মার্চ থেকে মে মাসে পেয়েছি। এবং যত্ন বলতে সারাদিনে 2বার কি 3বার জল দেওয়া গরম বুঝে, এবং সেই যত্নতেই ফুল দিয়েছে এবং অসাধারণ। এটা যারা অর্কিড করেন তারা এর মাহাত্ম্যটা বুঝতে পারবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ভ্যান্ডা ট্র্যাসিলেটা, এর কিন্তু রুটের অনেক মেডিসিনাল ভ্যালু আছে, মেডিসিনাল ইউজ আছে। আমি সেই কী ইউজ সেটা গুগল থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম, যেগুলো বলছে ইনফ্ল্যামেশন, ব্রঙ্কাইটিস, পাইলস, এ ধরনের সিফিলিস, এরকম কিছু রোগের কিছু রিমেডিতে ব্যবহৃত হয়। তো সেটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আর যারা নতুন নতুন অর্কিড করেছে, অর্কিড আমি 4 বছর করছি ঠিক কথায়, কিন্তু বিভিন্ন প্রজাতি সংগ্রহের ইচ্ছেটা অত ছিল না। তো এই প্রজাতিটা ভ্যান্ডা ট্র্যাসিলেটা, এর একটি বলা হয় মিষ্টি সুগন্ধ পাওয়া যায়, কিন্তু এখনও অবধি আমি প্রথম ফুলটা ফোটার 2-3 দিনের মধ্যে শুকলাম, সেভাবে কিছু পেলাম না, দেখা যাক। আর এই ফুলটা যখন ফোটে, মানে 5 তারিখ পুরোপুরিভাবে ফুটে যায়, 4 তারিখ দেখলাম একটা পাপড়ি খুলেছে। তো সেই যে পাপড়িটা খুলেছিল, সেই ফুলটাকে আমি জোরজাবস্তি জোর করে ফুটিয়ে দেখতে চাইছিলাম কি ফুটেছে ফুলটা দেখলে বুঝতে পারবো যে এটা কী প্রজাতি না প্রজাতি, কারণ গাছের দেখতে সব রকম কম বেশি একই হয়, ভ্যান্ডা স্পেসিফিকভাবে বোঝা যায় না। তো আর কুঁড়িটি যখন মোটামুটি ম্যাচিওর হয়ে গেছিলো, তখন আমি ভেবেছিলাম হয়তো ফুল পাবো না, কারণ কুঁড়িটা কিছুটা জীর্ণ রং নিয়েছিল, কিছুটা সাদা ফ্যাকাশে ধরনের হয়ে গেছিলো। তো তখন ভেবেছিলাম হয়তো গরমের জ্বালাতে আর ফুটবে না, কিন্তু দারুণভাবে ফুলটা ফুটে গেছে। 5 তারিখ 3টে ফুলই ফুটে গেছে, আরেকটা কুঁড়ি মনে হচ্ছে ফুটবে না, সেটা একদম সাদা হলুদ হয়ে গেছে। তো তো অর্কিডেরও দোষ দিয়ে লাভ নেই, যেভাবে গরম পড়েছে। এবং এই গাছটি রুটগুলি, গাছের পাতাগুলি পশ্চিমমুখী রোদ পায়, আর ফুলটা পূর্বমুখী, সকালে অনেকক্ষণ রোদ পায়। তাহলে মানে এই অবস্থাতেও ফুল দিয়ে যাচ্ছে, এটাই বড় প্রাপ্তি। প্রকৃতির এইটাই সব থেকে বড় সৃষ্টি আমার মনে হয়। আর যত্ন বলতে তো শুধু জলই দিয়ে গেছি, কখনো চাল ভেজা, ডাল ভেজা জল দিয়েছি, সেটাও খুব কম। এটাই প্রকৃতির সৃষ্টি। তো আর এই রকম অর্কিডগুলি জানুয়ারি মাসে আমি একবার দেখেছিলাম গালিফ স্ট্রিটে বিক্রি করছিলেন অনেকেই, সেখান থেকে আমি দরদাম করে 50 টাকায় একটি খুবই ছোটোখাটো গাছ সংগ্রহ করেছিলাম। আর আমার একটি বন্ধু বাড়ি তার কুচবিহারে, সেও 2টি পরিপুষ্ট গাছ সংগ্রহ করেছিল 100 টাকা বা 150 টাকা দিয়ে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো ঘটনাচক্রে সেও 2 দিন আগে আমাকে খবর দিল যে তার গাছটিও অযত্নে পড়েছিল একটি কদম গাছের মাথাতে। তো তারও কুঁড়ি এসেছে, সেও মনে করে যে সেটা দেশি ভ্যান্ডা। তো এটাই আনন্দ, মানে অর্কিড যখন নেচারের সাথে মিশে ন্যাচারালভাবে গ্রো করবে না, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। নেটিভ ভ্যারাইটি সংগ্রহ করে এটাই মজার বিষয়। তবে আমাদের এখানে নেটিভ ভ্যারাইটি খুব কম দেখা যায়। আমি এতদিন বিভিন্ন জায়গায় যে বাকি ডিস্ট্রিক্টগুলোয় ঘুরেছি, কোনো দিন চোখে পড়েনি, কিন্তু বিষ্ণুপুরে আমার মা দেখেছিল, তো সেখান থেকে সংগ্রহ করেছিল। আর গালিফ স্ট্রিটে বেশ ভালো রকম নেটিভ অর্কিডগুলি বিক্রি হয়ে থাকে।
তো আপনারা এইভাবে সংগ্রহ করুন, চারদিকে চোখ চালান কোথাও অর্কিড পাচ্ছেন কিনা, আর গাছটা বেঁচে আছে কিনা এটাই খেয়াল রাখুন। তবে আমি ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গের অর্কিড বা শিলংয়ে যে অর্কিডগুলো হয় সেইগুলো সংগ্রহ করাতে একটু বিরোধিতা করি, কারণ ওখানে টেম্পারেচারটা তো বেশ ভালো অন্যরকম থাকে এখানের থেকে। তো সেক্ষেত্রে ওই অর্কিডগুলিকে বাঁচানো খুবই মানে চাপ হয়ে যায়, অন্তত যারা নতুন অর্কিড করছে। এক্সপার্ট যারা আছে তারা হয়তো যত্ন করলে, চেষ্টা করলে করতে পারেন, কিন্তু শুরুর দিকে এই অর্কিড না আনাই ভালো। আমি নিজেও অনেকবার সুযোগ পেয়েছিলাম এরকম অর্কিড সংগ্রহ করার, কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছিলাম। তো এভাবেই আমার ভিডিওগুলো করা, যে আমার গাছটি সংগ্রহ করার ইতিহাস, আমি কীরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, যারা নতুন অর্কিড করছেন বা নতুন গাছ করছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলি বেশিরভাগ ক্ষেত্রে করা। কটি মানুষ আমার এই ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এভাবেই আপনারা ভালোবেসে গাছ করতে থাকুন। আর আমার আরেকটি প্রাপ্তি দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটি মোটামুটি শুঁয়োপোকা তার কোকেন অবস্থায় রয়েছে। এটা কিছুদিন পরে প্রজাপতি হবে। অনেকেই বলেছেন গাছটির ক্ষতি করবে, কিন্তু এটাকে তাও আমি সরাইনি। যতই হোক এটা প্রকৃতির দান, প্রকৃতির সাথেই আছে, আশা করি কোনো ক্ষতি করবে না, প্রকৃতির মধ্যেই বেঁচে থাকবে। সেই জন্য এটিকে আমি সরাইনি, ওখানেই রেখে দিয়েছি। তো এইভাবেই গাছ করতে থাকুন, তোরা আশা করি মিলেমিশে পূর্ণাঙ্গ প্রজাপতিটি ওখান থেকেই তৈরি হবে। আর আমার ক্যামেরার এত জোর নেই, আর তার সাথে আমারও অত ফ্রেমবন্দি করার ক্ষমতাটা, দক্ষতা অত বেশি নেই বলে অত ভালো করে আমি এই দৃশ্যটাকে ফ্রেমবন্দি করতে পারিনি। তবে এই যে কোকেনটা তার সাম্যাবস্থাটি নিয়েছে একটি সরু রুটের ওপরে, এই সাম্যাবস্থাটাও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার মতন। এবং যে রুটটাই আছে দেখছেন, এই রুটের যে আগা যেখানে মিউসিলেজ থাকে, সেই টিপের যে কচিকলাপাতি একটা রং আছে, এবং এই কোকেনটির যে কচিকলাপাতি রং, এটা অদ্ভুত সুন্দর। আর আমার ভিডিওগুলো মোটামুটি বানানো এই কারণেই যে আমরা শুধুমাত্র গাছপালা নয়, বাগান করার সাথে সাথে যেন বাগানের যে সমস্ত অতিথিরা থাকে, অতিথি বলবো না, তারা না থাকলে বাগান তৈরি করাই যেত না। প্রজাপতি বলুন বা বিভিন্ন রকম পতঙ্গ বলুন বা পাখি বলুন, যারা প্রচণ্ডভাবে ফুল ফলের আসতে সাহায্য করে, মানে ফুলের পলিনেশন না হলে তো ফল পাবো না, সেক্ষেত্রে তাদের ভূমিকা মানে অমূল্য। তো সেই জন্য তাদেরকেও বাঁচিয়ে রাখাটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাদেরকেও কিভাবে ভালো রাখা যায় সেই নিয়েও পরবর্তীকালে হয়তো ভিডিওতে কথা বলবো। আর আমার গাছ কিভাবে করছি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যারা নতুন বাগান করেন সেক্ষেত্রে তারা কিছুটা অন্তত ধারণা পাবেন। কারণ অনেক গাছেরই যখন আমরা শুরুতে করি, আমরা একটু কোথাও অনেক ভাবনা নিয়ে গাছ করা শুরু করি, সেক্ষেত্রে যেন কোথাও একটু ভাবনাটা সহজ সরল হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আর প্রকৃতিকে সাথে আরও বেশি একাত্মবোধ অনুভব করুন, ভালোবাসুন প্রকৃতিকে। প্রকৃতির প্রতি কোথাও একটা দায়বদ্ধতা রেখে প্রকৃতি যেন, এই প্রকৃতি মাকে যেন আমরা যত্ন নিতে পারি, সেই নিয়ে যেন আমাদের কোথাও একটা দিনের শেষে ভাবনা কাজ করে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।